আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করলাম, তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে বোধহয় ছিলাম হলো এই যেগুলি অ্যাপ্লিকেশনস এগুলিতে ছিলাম, তাই না? জি স্যার। হুম। জি স্যার। আচ্ছা, ক্লাইমেট মডেলিং একটা হতে পারে, প্রোটিন ফোল্ডিং এটা হতে পারে। হ্যাঁ, যেমন ধরো কিছু ডিজিজ আছে, পার্কিনসন বা এই জাতীয় যে ডিজিজগুলি, সেই ডিজিজগুলিতে তোমার প্রোটিনের যে কনফিগারেশন সেগুলি যদি স্টাডি করা যায়, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে সেগুলি স্টাডি করার জন্য যে কম্পিউটিং পাওয়ার, হ্যাঁ, সেটা আমাদের এই সাধারণ কম্পিউটার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে প্যারালাল কম্পিউটিংটা একটা ভালো একটা ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, যেমন দেখো আমরা এখন মেশিন লার্নিং এর ছোট ছোট প্রোগ্রাম আমাদের নিজেদের কম্পিউটারেই করতে পারি। হ্যাঁ, এবং মোটামুটি প্রোগ্রাম, ছোটখাটো প্রোগ্রামগুলি, হ্যাঁ, সেগুলি ভালোভাবেই করতে পারি। তো জি স্যার। এটা কেন করতে পারি সেটা হচ্ছে তোমার এই যে এখন বর্তমানে প্যারালাল কম্পিউটিং এর যে পাওয়ারটা, হ্যাঁ, সেটার কারণে আসলে। যেমন তোমাদের এখন অনেকেরই কম্পিউটারে সিপিইউ আছে, জিপিইউ আছে সাথে সাথে। হ্যাঁ, এখন ল্যাপটপগুলিতে প্রায় ল্যাপটপগুলিতে জিপিইউ দেখা যায়। তো এই যে সিপিইউর সাথে সাথে জিপিইউ, যেটার আসলে এই প্যারালাল কম্পিউটিং এর ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখে। হ্যাঁ, তো এই এই জিপিইউটা একটা কম্পিউটিং এর জন্য আমাদের ভালো সহযোগিতা করে। তোমরা খেয়াল করছো তোমাদের কম্পিউটারগুলিতে জিপিইউ আছে, অনেকের কম্পিউটারে থাকার কথা আছে, দেখছো? জি স্যার। আচ্ছা, তো এই জিপিইউটা কি কখনো ব্যবহার করেছো? আছে তো মানে মানে স্যার জিপিও স্যার আলাদাই স্যার কিনে লাগানো হয়েছে স্যার, এরকম অনেকে আছে আমাদের। আচ্ছা আচ্ছা, কিনে লাগিয়েছো তাই তো? জি স্যার। কিনে লাগিয়েছো, দিয়ে লাগিয়ে ওটা কি করছো তোমরা? স্যার অনেকে স্যার গেম খেলে, আবার অনেকে স্যার ওই মানে হচ্ছে এআই নিয়ে যারা কাজ করে স্যার, ওরা কি স্যার এই এইগুলোর সিমুলেশন গুলো রান করার চেষ্টা করে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো গেম গেম খেলে এটা ভালো, গেম খেলার জন্য এটা জিপিইউটা অনেক সহযোগিতা করে। কিন্তু গেম খেলা ছাড়া যেটা বললে যে সিমুলেশন, এখন সিমুলেশন কি ওইটা তুমি নিজের প্রোগ্রামটা হলো রান করাচ্ছ জিপিইউতে, নাকি তোমার? স্যার আপাতত স্যার আমরা স্যার ওয়েবে যেগুলো স্যার ওইগুলো ইউজ করি স্যার, নিজেদের জিপিও হ্যাঁ, স্যার ইউজ করি নাই স্যার এখনো স্যার, মানে শিখতেছি তো স্যার, এখনো ওইরকম কিছু করতে পারি নাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জিপিও স্যার সরাসরি কনফিগার করা লাগে আর কি স্যার কিছু করার জন্য। কনফিগার করতে হয়, কনফিগার করতে হয়, কিন্তু সরাসরি জিপিইউ কে দিয়ে কোনো প্রোগ্রাম রান করানো এটা করেছো কি? না স্যার। এটা করা হয় নাই, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আশা করি আমাদের এই ক্লাসে তোমরা হলো অ্যাটলিস্ট জিপিইউ কে দিয়ে প্রোগ্রাম রান করানো সেটা শিখতে পারবে। হ্যাঁ, একটা প্রোগ্রাম লিখে সেটা জিপিইউ কে দিয়ে রান করাবে, এটা সিপিইউ কে দিয়ে নয়, এটা জিপিইউ কে দিয়ে রান করাবে, মানে স্পেসিফিক একটা কাজ দিয়ে দিবে জিপিইউ কে, ঠিক আছে? সেটা প্রোগ্রামিং এর মাধ্যমে সেটা করতে পারবে। হুম, আচ্ছা। এরপরে ড্রাগ ডিসকাভারি, এটার ক্ষেত্রেও, হ্যাঁ, এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ, যেটা আমার মনে হয় যে এনার্জি রিসার্চ, হ্যাঁ, এরকম তোমরা নিজেরাও বলতে পারবে, ডাটা অ্যানালাইসিস। হ্যাঁ, প্রত্যেক বছরে তোমরা আহ, এটা খেয়াল করেছো, প্রত্যেক বছরেই সারা পৃথিবীতে কি পরিমাণ ডাটা তৈরি হয় প্রত্যেক বছরেই। হ্যাঁ, এটা বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে প্রত্যেক 2 বছর পর পরে এটা প্রায় ডাবল হয়ে যায়। হুম, এখন এই ডাটাগুলি যে তৈরি হচ্ছে ঠিক আছে, কিন্তু এইগুলি যদি অ্যানালাইসিস করা না হয় তাহলে কি সেগুলি আসলে এই ডাটাগুলি জেনারেট করার কোনো অর্থ আছে? এগুলি আসলে অর্থহীন, তাই না বাবা? জি স্যার। মানে আমার কাছে ডাটা আছে অনেক, কিন্তু সেগুলি আমি কোনো কাজে লাগাচ্ছি না, অ্যানালাইসিস করছি না। হ্যাঁ, তাহলে সেগুলি থেকে আসলে কোনো লাভ নাই। লাভ আছে কোনো? না স্যার। কোনো লাভ নেই,
আর এখন এই পরিমাণে ডাটা বাড়ছে, যে পরিমাণে বাড়ছে, এখন সেই পরিমাণ ডাটা প্রসেস করতে হলে আমাদের তো অবশ্যই হ্যাঁ এই যে প্যারালাল প্রসেসিং এর যে বিষয়টা, হ্যাঁ প্যারালাল কম্পিউটিং এর যে বিষয়টা, সেটাকে যত এগিয়ে নিয়ে যাওয়ায়, যত তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে এই ডাটা অ্যানালাইসিস এর কাজটা তত সহজ হবে এবং দ্রুত হবে। সেখানে আমাদের এই প্যারালাল প্রসেসিং এর জন্য যে অ্যালগোরিদম গুলি আছে বা যে টেকনিক গুলি আছে, হ্যাঁ সেগুলি আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এবার আসো, আমি যে প্রশ্নটা এর আগের দিন করেছিলাম যে আমাদের প্রসেসর হচ্ছে পারফরমেন্স হচ্ছে 2002 পর্যন্ত কি হারে বাড়তো বলেছিলাম, মনে আছে? ফ্রিকোয়েন্সি হারে স্যার, মানে স্পিড বাড়াইতো স্যার প্রত্যেকটা সিপিইউ এর কি। আচ্ছা, তারপরে হঠাৎ করে এটা ড্রপ করে, তাই না? জি স্যার। হ্যাঁ, এই যে ড্রপ করার কারণটা, এই কারণটা হলো আসলে এক্স্যাক্টলি কারণটা কি সেটা দেখো। Performance increase have been attributable to increase in density of transistors. আচ্ছা, এটা হলো ট্রানজিস্টরের সাথে একটা সম্পর্ক আছে। তার মানে হচ্ছে তোমার ট্রানজিস্টর যত বাড়ানো যাবে, তোমার কি হবে সেক্ষেত্রে? ফিট তত্ত্ব বাড়বে ট্রানজিস্টরের সাথে সাথে। হ্যাঁ, ট্রানজিস্টরের সাইজ ছোট করা লাগবে, সাইজ ছোট করতে হবে। হ্যাঁ, স্মলার ট্রানজিস্টর মানে সাইজ যত ছোট হবে তত অ্যাকোমোডেট করা যাবে আর প্রসেসরটা তত ফাস্টার হবে, তাই না? আচ্ছা, আর যত প্রসেসর ফাস্টার হবে তত কি হবে? ওর পাওয়ার কনজাম্পশনটা হচ্ছে কত বাড়বে? পাওয়ার কনজাম্পশন বেড়ে যাবে। কি প্রসেসর যত ফাস্ট হবে পাওয়ার কনজাম্পশন তত বাড়বে না বাবা? বেড়ে যাবে তত। জি স্যার। হ্যাঁ, আর পাওয়ার কনজাম্পশন যত বাড়বে তত কি হবে? হিট জেনারেট হবে স্যার। হিট তত বেশি জেনারেট হবে। আর হিট যত বেশি জেনারেট হবে ততটাই আনরিলায়েবল হবে, ঠিক আছে? জি স্যার। এই সম্পর্কটা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে ট্রানজিস্টরের সাইজ ছোট করলে তো হিট কমবে না বা এরকম একটা কিছু হয় না, মানে একটা ট্রানজিস্টরের সাইজ যখন ছোট করা যাবে, যেমন 10 মিলি থেকে ট্রানজিস্টর না, ওইটা তো হলো তোমার ট্রানজিস্টর যত বেড়ে যাবে, এটা কি একই জায়গায় ট্রানজিস্টরের সংখ্যা বেড়ে গেল? জি স্যার। একই জায়গায় ট্রানজিস্টরের সংখ্যাটা অনেক বেড়ে গেল, তো বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে তো আগের চাইতে বেশি হিট জেনারেট হবে না? জি স্যার। আগের চাইতে বেশি হিট জেনারেট হবে। তাহলে এইভাবে তুমি যদি ট্রানজিস্টরের সংখ্যা বাড়াতেই থাকো, তাহলে তোমার হচ্ছে হ্যাঁ পারফরমেন্স অবশ্যই বেটার হবে, কিন্তু সেক্ষেত্রে হিট বাড়ার সাথে সাথেই তখন প্রসেসর হ্যাঁ ঠিকভাবে কাজ করবে না। বোঝা গেছে? এটা বিষয়টা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন চিন্তা করো যে আমরা চাইলে ট্রানজিস্টরের সংখ্যা ইচ্ছে মতো বাড়াতে পারছি না, একটা সময় আমাদেরকে এই বাড়ানোটা থামাতে হচ্ছে। এখন থামাতে গিয়ে দেখছি যে আমরা তো পারফরমেন্স আগের যে রেটে আমাদের পারফরমেন্সটা বাড়তো সেই রেটে বাড়ছে না, ঠিক আছে? এখন বিকল্প কি বুদ্ধি? আমাদের তো কম্পিউটিং পাওয়ার বাড়াতেই হবে, কম্পিউটিং পাওয়ার তো স্টপ করা যাবে না বা হলো স্লো করাও যাবে না, এটাকে তো বাড়াতেই হবে, এটা মানে বিকল্প কোনো বুদ্ধি নাই। এখন সেইটা করতে এই কম্পিউটিং পাওয়ারটা সেই একই রেটে বাড়াতে গিয়ে তোমার যেটা হলো যে কৌশল করতে হয়েছে, সেই কৌশলটা হলো তোমার প্যারালাল কম্পিউটিং। বোঝা গেছে? জি স্যার। এই যে মুভ অ্যাওয়ে ফ্রম সিঙ্গেল কোর সিস্টেমস টু মাল্টি কোর প্রসেসরস,
এই কারণেই মাল্টিকোর প্রসেসরে আমাদের যেতে হয়েছে। হ্যাঁ, মাল্টিকোর প্রসেসরের ক্ষেত্রে এটার সমাধানটা এখন পর্যন্ত পাওয়া গেছে। হ্যাঁ, মানে কোডটা বাড়িয়ে আমরা হচ্ছে এই পারফরম্যান্সটা বাড়ানোর চেষ্টা করছি। আচ্ছা, এখন এই যে কোরগুলি আমার মনে হয় তোমাদের এখন সবার কম্পিউটারেই মাল্টিপল কোর আছে, সবার কম্পিউটারেই, ঠিক আছে? জি স্যার। এখন সবার কম্পিউটারে মাল্টি কোর আছে, বুঝছো? মাল্টি কোরের কারণে তোমার কম্পিউটারের পারফরমেন্স ভালো, সেটাও বুঝতেছো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু মাল্টি কোরটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটা মনে হয় সম্ভব হচ্ছে না। সম্ভবটা না হওয়ার প্রধান কারণ হচ্ছে এই মাল্টি কোরের জন্য যে প্রোগ্রামিং সেটা আমাদের শেখা হয় নাই। আচ্ছা, আমার কথাটা কি বোঝা গেছে বাবা? Yes, sir. আচ্ছা, হ্যাঁ, এখন পর্যন্ত যেটা বললাম সেখানে যদি কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো, মাইক্রোফোনটা অন করে প্রশ্ন করো। আছে কারো প্রশ্ন? স্যার মানে স্যার প্যারালাল প্রোগ্রামিং এর জন্য কি স্যার আমাদের আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ করতে হবে নাকি স্যার সি দিয়ে স্যার আমরা প্যারালাল প্রোগ্রামিং করতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ, সিরি কিছু এক্সটেনশন আছে, সি দিয়েই পারবো, সির কিছু এক্সটেনশন আছে, সেইগুলি ব্যবহার করলেই আমরা হচ্ছে প্যারালাল প্রোগ্রামিং করতে পারবো। ঠিক আছে, আমি সেগুলি দেখাবো, সেই এক্সটেনশন গুলি কি কি, হ্যাঁ আমরা দেখাবো সেগুলি, সেগুলি কোনটা কি পারপাসে ইউজ হয় সেগুলি। ইনফ্যাক্ট আমরা প্রোগ্রাম তো করবোই, তাই না? সি শার্পের কিছু প্রোগ্রাম করব, সি দিয়ে করব কিছু, জাভা দিয়ে করব কিছু, হ্যাঁ, তো সেগুলি আসবে। আর কোন প্রশ্ন আছে কারো? আচ্ছা, প্রশ্ন নেই যেহেতু আমি পরের স্লাইডে গেলাম। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন চিন্তা করো যে ধরো তোমার কাছে মাল্টি কোর আছে, ঠিক আছে? এখন তুমি একটা গেম খেলছো, এখন যখন গেম খেলছো তুমি, তখন এমন যদি হয় যে গেমটার, হ্যাঁ, মাল্টিপল ইনস্ট্যান্স, হ্যাঁ, মানে একটা কোর ওই গেমটা রান করাচ্ছে, আবার আরেকটা কোর ওই গেমটাকে রান করাচ্ছে, আবার আরেকটা কোর ওই গেমটাকে রান করাচ্ছে, এরকম যদি হয়, ঠিক আছে, তাহলে কি তোমার ভালো লাগবে গেমটা খেলে, নাকি তুমি আসলে কি আশা করো মাল্টি কোরের কাছ থেকে? মাল্টি কোরের কাছ থেকে তুমি আসলে কি আশা করো? মাল্টি কোর তোমার কাছে আছে, কিন্তু তুমি মাল্টি কোরের কাছ থেকে কি আশা করো? যে একটা গেমই প্রত্যেকটা কোর আলাদা আলাদা ভাবে রান করাক, এটা আশা করো, নাকি তুমি আসলে কি আশা করো মাল্টি কোরের কাছ থেকে? আমার প্রশ্নটা কি বোঝা গেছে? গেমের কিছু পার্ট একটা একটা কোর মেইনটেইন করবে, আরেকটা কোর অন্য কোনো পার্ট মেইনটেইন করবে, এভাবে আর কি মেইনটেইন করবে এভাবে, একটা ইনস্ট্যান্সেরই পার্টগুলা আর কি বিভিন্ন কোর মেইনটেইন করবে। একটা ইনস্ট্যান্সেরই হলো বিভিন্ন পার্টগুলি বিভিন্ন কোর মেইনটেইন করবে, এই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এইখানে হ্যাঁ, এটা ভালো বলছো। আরো সহজ করে যদি বলতে চাই তাহলে কি এভাবে বলা যায় যে আমি চাই গেমটা খুব স্মুথলি রান করুক, খুব দ্রুত রান করুক, আমি এভাবে, হ্যাঁ, কোনটা বলো তো? Smoothly. খুব স্মুথলি রান করুক, তাই না? জি স্যার। কি তাই না? বা ফাস্ট হোক, এই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এটা যদি হয়, হ্যাঁ, তাহলে দেখো তোমার এটা শুভ যেমন বললো যে একটা পার্ট একটা কোড রান করুক, আরেকটা পার্ট আরেকটা কোড রান করুক, তাহলে দেখো এখানে মানে কোন পার্টটা কোন কোড রান করবে এবং কোন পার্টটার পরে কোন পার্টটা রান হবে, এই বিষয় একটা আছে না? আছে তো? জি স্যার। আচ্ছা, এই বিষয়টা আছে।
তোমরা মাঝে মধ্যে একটু সারা শব্দ দিও। জি স্যার। হ্যাঁ, একদম চুপ করে গেলে তো আমি ভাববো যে কি ব্যাপার, সবাই কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? আচ্ছা, তাহলে এইখানে একটা বিষয় দেখো, এখন আমি যেটা চাচ্ছি যে গেমটা হচ্ছে খুবই স্মুথলি রান করুক, এবং শুভ যে বিষয়টা বললো যে একটা পার্ট হচ্ছে একটা কোর, আরেকটা পার্ট আরেকটা কোর, হ্যাঁ, এবং কোন পার্টটা আগে হবে কোন পার্টটা পরে হবে সেই বিষয়টাও আছে। এরকম যদি একটা বিষয় আমরা চাই, তাহলে আসলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, আমরা আগে যে প্রোগ্রামটা করতাম, গেমের জন্য যে প্রোগ্রামটা লিখেছিলাম সিরিয়াল প্রোগ্রাম, সেই সিরিয়াল প্রোগ্রামটা কি রিরাইট করতে হবে না আমাদের? রিরাইট করতে হবে কি? জি স্যার। নাকি ওই সিরিয়াল প্রোগ্রামই এখন আমি যদি আমার কম্পিউটারে রান করাই, আর আমার কম্পিউটার যদি মাল্টি কোর থাকে, তাহলে সেই মাল্টি কোরকে আমি এক্সপ্লয়েট করতে পারবো? না স্যার, এরকম হবে না। কি করা যাবে? না স্যার। আচ্ছা, তাহলে এখন আমাদের কিছু একটা করতে হবে। কিছু একটা কি? একটা হতে পারে রিরাইট করব সিরিয়াল প্রোগ্রামটাকে রিরাইট করব, যাতে এটা হলো প্যারালাল প্রোগ্রাম হয়। সিরিয়াল প্রোগ্রামটা তো আর চলবে না, এটা হলো আমাদেরকে প্যারালাল প্রোগ্রাম হিসেবে এটা দাঁড় করাতে হবে। আচ্ছা, একটা বুদ্ধি এটা হতে পারে। আর একটা বুদ্ধি কি, একটা তোমার ট্রান্সলেশন প্রোগ্রাম আমাদের হলো লাগবে, যেটা কি করবে, অটোমেটিক্যালি কনভার্ট করবে সিরিয়াল প্রোগ্রামটাকে প্যারালাল প্রোগ্রামে কনভার্ট করবে অটোমেটিক। ঠিক আছে? বা বলতে পারো যে একটা প্যারালাল কম্পাইলার লাগবে, বুঝছো? আমাদের এখনকার কম্পাইলার গুলি কি প্যারালাল না সিরিয়াল? সিরিয়াল। তো এখনকার কম্পাইলার গুলি দিয়ে হবে না, আমাদের একটা প্যারালাল হচ্ছে কম্পাইলার লাগবে, যেটা কি করবে, সিরিয়াল প্রোগ্রামটাকে কনভার্ট করবে প্যারালাল প্রোগ্রামে। হ্যাঁ, এখন চিন্তা করো, যে প্রোগ্রামটা তুমি লিখেছো সেই প্রোগ্রামটা সিরিয়াল প্রোগ্রাম, সেটাকে প্যারালাল প্রোগ্রামে কনভার্ট করা, হ্যাঁ, এটা কি খুব সহজ কাজ? না স্যার, খুব অ্যাডভান্স ব্যাপারটা, এটা টেকনোলজি লাগবে আর কি। হ্যাঁ, এটা হলো যে এমন ধরো যে তুমি একটা ফর লুপ পেলা, ফর লুপটাকে তুমি কোর যদি থাকে 10টা কোরের মধ্যে ফর লুপটাকে ভাগ করে দিলে, ঠিক আছে? আচ্ছা, এরকম যদি খুব সহজে করা যেত তাহলে বিষয়টা ভালোই হতো, কিন্তু সেটা আসলে যত সহজে আমি বলতেছি যে একটা ফর লুপকে 10 ভাগ করে দিলাম, তত সহজে এটা সম্ভব না। হ্যাঁ, কারণ হলো এখানে বেশ কয়েকটা বিষয় আছে, তার মধ্যে সহজভাবে বলতে গেলে ডিপেন্ডেন্সির একটা বিষয় আছে। হ্যাঁ, তো ডিপেন্ডেন্সির কারণে এটা খুব সহজে কনভার্ট করা যাবে না, মানে সিরিয়াল প্রোগ্রামকে প্যারালাল প্রোগ্রামে কনভার্ট করা যাবে না। আমরা দেখব এটা কেন করা যাবে না, বা কোন ক্ষেত্রে করা যাবে সেটা আমরা দেখব আর কি। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখলাম যে আমাদের মাল্টি কোরকে যদি আমরা ব্যবহার করতে চাই বা কাজে লাগাতে চাই, তাহলে একটা বুদ্ধি আছে, সিরিয়াল প্রোগ্রামকে রিরাইট করতে হবে, মানে প্যারালাল প্রোগ্রাম তৈরি করতে হবে। আর একটা বুদ্ধি আছে যে প্রোগ্রামটার জন্য একটা ট্রান্সলেটর প্রোগ্রাম আমাদের হলো তৈরি করতে হবে, যেটা অটোমেটিক ট্রান্সলেট করবে সিরিয়াল প্রোগ্রামকে প্যারালাল প্রোগ্রামে। হ্যাঁ, এই দুটো বুদ্ধি আমাদের আছে। বাবা, এখানে বোঝা গেছে না? কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন আছে কারো? না স্যার। আচ্ছা, প্রশ্ন থাকলে প্রশ্ন করবে। হ্যাঁ, শোনা টোনা যাচ্ছে তো ভালোভাবে নাকি? জি স্যার। আচ্ছা,
এখন তো 21 জন হয়েছে, পরে আসছো কে? স্যার ঘুমায় গেছিলাম, পরে আমি দেখে নেব। ও ঘুমায় গেছিলে তুমি? আচ্ছা আচ্ছা, এরপরে যেগুলি বলতেছি বুঝতে পারছো? স্যার আচ্ছা, আর কে কে আসছো পরে? পরে আর কে আসছো? রুবেল মেবি পরে আসছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরে তো ওই যে ইয়েটা অনেক মোদক আসছিল মনে হয়, আবার বোধহয় ড্রপ করছে। অনেকের একটু সমস্যা আছে, এটা তো হ্যাঁ শুনেছি আমি। আবার ছিল কিছুক্ষণ, এখন আবার দেখা যায় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক অনেকের ফোনে সমস্যা, নেটওয়ার্কের সমস্যা, সব রকম সমস্যা। ওরে বাবা, এ তো মানে এই সময়ে একবার সমস্যা তৈরি হয়ে গেলে ওইটার তো সমাধান পাওয়া মুশকিল। হ্যাঁ, আমারও একদিন শেয়ার করতে স্যার যাওয়াই ওর ভালো। ফোনটাও খুব বেশি ভালো না, মানে বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে না, আর এমনিতে নেটওয়ার্কের সমস্যা তো আছেই বাড়িতে। আহ, হ্যাঁ, এখন একটা সমস্যা। আমি ওদের বাড়িতে গেছি তো, ওদের বাড়িতে একদমই নেট পাই না। আহ, বাইরে বেরোয় যে ফোন নিয়ে অনেক দূর যাবে, তাও আবার হচ্ছে। হ্যাঁ, এরকম অনেক জায়গাতে এরকম এরকম অনেক জায়গাতে আছে। হ্যাঁ, আমার তো এই শুরুর দিকে আমার তো দুইটা ফোন, একটা ওই ফিচার ফোন, একটা ওটা বেশি ইউজ করি। তা আমার বাচ্চা তো ও আসলে এই ফোন পেলেই এই ফোন নিয়ে নাড়াচাড়া। তো একটা ফোন এই শুরুর দিকে এপ্রিলের শুরুতে একটা ফোন নষ্ট হয়ে গেল। তো কি বিপদ, এখন ফোন ছাড়া তো আরই মুশকিল। তারপর যা হোক এই একজনের সাথে যোগাযোগ করলাম, ওদের আবার হোম ডেলিভারি আছে এখন। এরকম বেশ কিছু প্রতিষ্ঠান ওরা এই এই ফোন হোক, হ্যাঁ, বা যে কোনো প্রয়োজনীয় জিনিস হোক, সেটা আবার হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছে। যার ফলে এই অবস্থায় আমাদের মানে বন্দি জীবনে খুব সহযোগিতা হচ্ছে আর কি। হ্যাঁ, যেটাই প্রয়োজন হোক তো পাওয়া যাচ্ছে। ফোন করলে চলে আসতেছে। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টেরই কয়েকজন কাজ করতেছে, এরকম আছে। কে এরকম? হেল্প রাইটার একটা আছে। আচ্ছা, ওদের কি কি করছে ওরা? মানে হেল্প রাইটার এই টাইপের সার্ভিস দিচ্ছে আর কি, বিভিন্ন রকম মানে আচ্ছা, কোথায় মানুষজনের কোথায় দিচ্ছে সার্ভিসটা? স্যার রাজশাহীতেই রাজশাহীতে দিচ্ছে? দিচ্ছে। এ তো দেখতে হবে। ওরা কি অ্যাপস করেছে, অ্যাপস তৈরি করেছে, তার মাধ্যমে দিচ্ছে নাকি? অ্যাপস আসলে খুব বেশি একটা অ্যাপস আছে আছে। ওদের, কিন্তু আহ, মেইনলি হচ্ছে মানুষজন ফোনে বা ওরকম ভাবে আর কি বেশি প্রিফার করে। ফোনে কল করে কারা দিচ্ছে বলাই। ওইটা? আমাদের কোন ইয়ারের ছেলেরা? স্যার ওই যে মারুফ ভাইরা আর কি, আমাদের সাথেই আছে তারা। মারুফ ভাই মারুফ ভাই ও, ওই যে সাথে 16 আইসিরও সিরিজের একজন আমাদের আছে। সাথেই এখন। আচ্ছা আচ্ছা, মানে 4th ইয়ারেরই তো? হ্যাঁ, হ্যাঁ, 4th ইয়ারে। 4th ইয়ারের। আচ্ছা, মারুফের আমাকে সেলফোন নাম্বারটা দিও তো, তাহলে কথা বলবো ওর সাথে। দিছে। ভালো তো। আইসিরও এক দুইজন আছে কাজ করতেছে তাদের সাথে আর কি। আইসির আছে একজন? হ্যাঁ, প্রত্যয় ভাই আরো কেউ বোধহয় আছে। প্রত্যয়, আচ্ছা, প্রত্যয়কে তো চিনি আমি। হ্যাঁ, কন্টেস্ট করতে ভালো। আচ্ছা, তো এটুকু বোঝা গেছে বাবা? দিছে। জি আচ্ছা, জি স্যার। পরের স্লাইডে গেলাম। হ্যাঁ, দেখো এখানে যে যেটা বললাম যে তোমার সিরিয়াল প্রোগ্রামকে হলো কনভার্ট করে প্যারালাল প্রোগ্রামে নিয়ে আসা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তোমার হচ্ছে এটা মানে সহজ হবে কোনো কোনো ক্ষেত্রে। যেটা আমি এক্সাম্পল দিলাম, যে তুমি একটা ফর লুপ পেলে, এখন দেখলে এটা হলো ফর লুপটা একটা প্রোগ্রামিং কনস্ট্রাক্ট, এটা হলো সিরিয়াল প্রোগ্রামের। সো এইখান থেকে আমি প্যারালাল প্রোগ্রামের হচ্ছে একটা প্রোগ্রামিং কনস্ট্রাক্টে নিয়ে যাব। হ্যাঁ, এই 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 সমস্ত ক্ষেত্রে এটা কঠিন নয়। আবার যেমন দেখলে একটা হোয়াইল লুপ পেলে, তাহলে এটা হলো সিরিয়াল প্রোগ্রামের একটা প্রোগ্রামিং কনস্ট্রাক্ট, এটাকে আমি নিয়ে যাব প্যারালাল প্রোগ্রামিং এর একটা প্যারালাল কনস্ট্রাক্টে আমি নিয়ে যাব, প্রোগ্রামিং কনস্ট্রাক্টে নিয়ে যাব। ঠিক আছে, এইগুলি ক্ষেত্রে এটা করা যাবে। কিন্তু তার তার মধ্যে আরেকটা বিষয় আছে, যদি তার মধ্যে তোমার হচ্ছে ডিপেন্ডেন্সি গুলি খুব কমপ্লেক্স হয়, তাহলে আবার এইগুলি পারা যাবে না। হ্যাঁ, মানে
ফর লুপের মধ্যে যে ভ্যারিয়েবল গুলি আছে সেই ভ্যারিয়েবল গুলির মধ্যে যে ডিপেন্ডেন্সি গুলি আছে বা যে অ্যারে আছে বা অন্য কোনো ডাটা স্ট্রাকচার যেটা আছে সেইটার মধ্যে আবার যদি ডিপেন্ডেন্সি গুলি খুব কমপ্লেক্স হয়ে যায় তাহলে সেইটাকে আমরা এই সরাসরি এই সিরিয়াল প্রোগ্রাম থেকে প্যারালাল প্রোগ্রামে হ্যাঁ তোমার যে কনভার্ট করা সেটা আমরা পারবো না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে হ্যাঁ বেস্ট সলিউশনটা কি? বেস্ট প্যারালাল সলিউশন ইজ টু স্টেপ ব্যাক এন্ড ডিভাইস অ্যান এন্টায়ারলি নিউ অ্যালগরিদম। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে একদম নতুন একটা অ্যালগরিদম যেটা হলো কি প্যারালাল অ্যালগরিদম তৈরি করা, সেই ক্ষেত্রে হচ্ছে সলিউশন। হ্যাঁ, এখন তোমরা চিন্তা করো, তোমরা এখন পর্যন্ত যে অ্যালগরিদমগুলি পড়েছো, অ্যালগরিদমগুলি যে চর্চা করছো, সেখানে কি তোমরা প্যারালাল প্রসেসিং এর কোনো বিষয় কখনো চিন্তা করেছো কেউ? যে আমার হচ্ছে কম্পিউটার যেটা দেয়া হবে সেটা তো এখন নিঃসন্দেহে মাল্টি কোর থাকবে, 2টা 4টা 8টা 16টা যাই থাকুক থাকবে। যদি 2টো হয় তাহলে আমার হচ্ছে অ্যালগরিদমটা এরকম হবে, যদি 4টা হয় তাহলে অ্যালগরিদম হবে এরকম, যদি 8টা হয় তাহলে অ্যালগরিদমটা এরকম হবে। এটা মানে অ্যালগরিদম এটা হবে আসলে একটা ডাইনামিক একটা প্রসেস হবে। হ্যাঁ, যে তুমি আগে থেকে জানো না। হ্যাঁ, 2টো হলে তোমার অ্যালগরিদম 2টো হলেও কাজ করবে, 4টা হলেও কাজ করবে, 8টা হলেও কাজ করবে, 16টা হলেও কাজ করবে এবং সেটাকে প্রপারলি ইউটিলাইজ করবে। এইরকম কি অ্যালগরিদম কখনো কেউ ভেবেছো? চিন্তা করছি, বাট হচ্ছে খুব বেশি বাস্তবায়ন করা যায় না। আচ্ছা, মানে এই ধরনের অ্যালগরিদম মানে মনে হয়েছে যে এরকম হলে ভালো হতো, কিন্তু অ্যালগরিদমটা যে লেখা বা সেটাকে ইমপ্লিমেন্ট করা সেটা করা হয় নাই, এই তো? সিম্পল আইডিয়া আছে, যেরকম আমার একটা 1000 সাইজের অ্যারেকে যোগ করা লাগবে, তো এটা আমি হচ্ছে 8 ভাগে ভাগ করে নিয়ে তারপর 8টা যোগফল করে আর কি একসাথে যোগ করে দিলাম ফাইনালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো আসলে প্যারালাল প্রসেসিং। কিন্তু এইটাকে যে 8টা করে এই 1000টা সংখ্যা ভাগ করে 8টা কোরের কাছে পাঠানো, তারপরে ওইটা থেকে ওই কোরের কাছ থেকে সেটাকে আবার রিসিভ করা, কিভাবে কালেক্ট করা, হ্যাঁ ওইটা কালেক্ট করা, তারপর ওইটা পার্শিয়াল সামকে আবার হলো টোটাল সাম করা, এই বিষয়টা তো আসলে করা হয় নাই, তাই তো? যা মাল্টি শেডিং এ করে দিয়েছিলাম, কিন্তু এটা আসলে কি হয়েছে ইন্টারনালি কি হয়েছে এটা তো আইডিয়া নাই। আচ্ছা, ক্রিয়েট করে জাস্ট কল করে দিলাম এই পর্যন্তই। আচ্ছা, জাভাই হ্যান্ডেল করে আর কি ব্যাপারটা। আচ্ছা, তাহলে এই বিষয়টা বোঝা গেল যে বেস্ট সলিউশনটাকে কি বলতেছি, কোনটাকে বেস্ট সলিউশন বলছি, বেস্ট সলিউশন কোনটাকে বলছি বোঝা গেছে? জি স্যার, নতুন করে অ্যালগরিদম ডেভেলপ করা। হ্যাঁ, নতুন করে অ্যালগরিদম, কি অ্যালগরিদম? যেটা হলো সিরিয়াল অ্যালগরিদম নয়, সেটা প্যারালাল অ্যালগরিদম। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি পরের স্লাইডে যাচ্ছি। এই দেখো এখানে শুভ যেটা বলছিল, হ্যাঁ, যে তোমার n সংখ্যক নাম্বার দেয়া আছে, n সংখ্যক নাম্বার হলো আমার যোগ করতে হবে। তাহলে সেটা হলো সিরিয়াল সলিউশনটা কি? সিরিয়াল সলিউশনটা হলো এটা, হ্যাঁ, একটা ফর লুপের মাধ্যমে হ্যাঁ সেই সবগুলি সংখ্যা আমি যোগ করে ফেলতেছি, একটা একটা করে সংখ্যা নিয়ে আমি ওটাকে যোগ করে ফেলতেছি, এটা হলো সিরিয়াল সলিউশন। আচ্ছা, এখন হ্যাঁ, যদি তোমার কাছে p সংখ্যক কোর থাকে, হ্যাঁ, আর হচ্ছে n সংখ্যক নাম্বার থাকে, p সংখ্যক কোর আর n সংখ্যক নাম্বার থাকে, তাহলে কি করা যেতে পারে? হ্যাঁ, প্রতিটা কোরকে আমি হচ্ছে n/p সংখ্যক নাম্বার দিয়ে দিলাম পার্শিয়াল সামেশনের জন্য।
প্রতিটা কোরকে। জি স্যার। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা কোর করবে কি পার্শিয়াল সাম করবে। n/p সংখ্যক নাম্বারের পার্শিয়াল সাম তার কাছে থাকবে। হ্যাঁ, এবং তারপরে এই কোরগুলি তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এই যে আমার কারেন্ট চলে গেল, মাঝখানে একটু শুনি নাই মনে হয়। স্যার মাঝখানে 20-30 সেকেন্ড শুনতে পাই নাই। হ্যাঁ, ওই মাঝখানে কারেন্ট চলে গেল আর কি। আমি আবার ওই আমার ইয়ে নিয়ে আসে, হ্যাঁ, ডাটা কেনা আছে, ওইটা আবার চালু করলাম আর কি। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। স্যার আপনার ফোনে অটো রোটেশনটা অন করে কি স্ক্রিনটা একটু বড় করা যায়? ওইটা তো করেছিলাম একবার, দেখি তো আরেকবার। অটো রোটেশন অন করে তারপর ফোনটা ঘোরাইলে যদি হচ্ছে পুরোটা আসে আর কি। স্ক্রিন রোটেশন তো অন করাই আছে দেখছি। আচ্ছা দেখি তো, দাঁড়াও। ফোনটা রোটেট করে দেখেন বড় আসে কিনা। এবারে জি স্যার, স্যার বড় হইছে। জি স্যার। হ্যাঁ, এবারে রোটেট করে দিছি আমি। আচ্ছা, তাহলে আমাদের যদি পি সংখ্যক কোর থাকে, পি সংখ্যক কোরের মধ্যে আমরা হচ্ছে n সংখ্যক সংখ্যাকে ভাগ করে দেব, যেটা হলো প্রত্যেকের কাছে যাবে n/p। হ্যাঁ, তাহলে n/p সংখ্যক নাম্বার যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? দেখো, একটা কোরের এই দায়িত্বটা নিতে হবে যে অন্যান্য কোর থেকে যে পার্শিয়াল সাম আসবে সেটা হলো একটা কোর এটাকে রিসিভ করবে, তাই করতে হবে না? জি স্যার। হ্যাঁ, পার্শিয়াল সাম কার কাছে থাকবে? হ্যাঁ, সবার কাছে। মাস্টার কোরের কাছে না, মাস্টার কোরের কাছে কি পার্শিয়াল সাম থাকবে? না স্যার, মাস্টার কোর ওইটা রিসিভ করবে। মাস্টার কোর রিসিভ করবে, সমস্ত পার্শিয়াল সাম মাস্টার কোর রিসিভ করবে, বা একটা কোরকে তুমি যে কোরকে দায়িত্ব দেবে সেই কোরটা রিসিভ করবে। সেই কোডটা রিসিভ করে তারপরে তোমার হচ্ছে ফাইনালি সামটা ডিসপ্লে করবে, ঠিক আছে? তাহলে তোমাকে এটা ঠিক করে দিতে হবে যে এই যে পার্শিয়াল সামগুলি রিসিভ করার কাজ কোন কোর করবে, এইটা তোমাকে ঠিক করে দিতে হবে। তুমি এটা মাস্টার কোরকে দিয়েও করাতে পারো বা অন্য কোরকে দিয়েও করাতে পারো। তাহলে যে কোরকে দিয়েই তুমি এটা করাও না কেন, সেই কোডটা পার্শিয়াল সামগুলি রিসিভ করে তারপরে সেইগুলি আবার সে যোগ করে তারপরে সে হলো এটা ডিসপ্লে করবে। আচ্ছা, বোঝা গেছে? এটা বোঝা গেছে? তাহলে মাস্টার কোর কি পার্শিয়াল সাম করবে না, ওর কাছে শুধু মানে কালেক্ট করা? আচ্ছা, এটা হচ্ছে তুমি যেটা বললে মাস্টার কোর কি পার্শিয়াল সাম করবে না, এখন দেখো মাস্টার কোরকে দিয়ে পার্শিয়াল সাম তুমি করাবে কি করাবে না এটা তোমার ব্যাপার, ঠিক আছে? তুমি মানে করানো যাবে না, আবার নাও করানো যাবে? হ্যাঁ, একেবারে পুরোপুরি তোমার ব্যাপার এটা। এখন তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি এটা করাবে কি করাবে না, ঠিক আছে? সেই সময়ে মাস্টার কোডকে দিয়ে তুমি অন্য কোনো কাজ করাতে চাও তাহলে তুমি করাবে না, আর যদি তুমি দেখো যে আসলে অন্য কোনো কাজ নেই তাহলে সবাইকেই ওই একই কাজ দিয়ে দিবে পার্শিয়াল সামটা করার জন্য, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার হয়েছে এটা বাবা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইখানে দেখো, এখানে আমি যেটা বলছি, এখানে এই যে হ্যাঁ যে ছোট যে প্রোগ্রামটা এখানে, হ্যাঁ, ইফ আই এম দ্য মাস্টার কোর, ঠিক আছে? হ্যাঁ, এটা কি বোঝা যাচ্ছে বাবা? এটা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা,
সবাই বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এবার পরের স্লাইডে যাই। স্যার পুরা কোডটা কি বুঝা লাগবে? না, পুরো কোডটা বুঝতে হবে না। হ্যাঁ, যে যে পার্টটুকু আমি বলতেছি সেই পার্টটুকু বুঝতে পারলেই বলবে। আচ্ছা, এখন খেয়াল করো একটা বিষয়, সেটা হলো যে তোমার যদি মাস্টার কোর অন্যান্য কোরগুলি থেকে পার্শিয়াল সামগুলি রিসিভ করে, ঠিক আছে, তাহলে তোমার কোর যদি থাকে ধরো 8টা, যদি থাকে 8টা কোর থাকলে তোমার মাস্টার কোরকে কয়টা পার্শিয়াল সাম রিসিভ করতে হবে? 7টা। 7টা পার্শিয়াল সাম রিসিভ করতে হবে, রাইট। তার মানে হলো এই 7টা কোরের সাথে আলাদা আলাদা ভাবে মাস্টার কোরকে যোগাযোগ করতে হবে এবং তাদের কাছ থেকে পার্শিয়াল সামগুলি নিতে হবে, বুঝে নিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই যে মাস্টার কোর আলাদা কোর থেকে, অন্যান্য কোর থেকে হ্যাঁ রিসিভ করবে পার্শিয়াল সাম, সেটার জন্য কি একটা টাইম লাগবে না? কমিউনিকেশনের জন্য একটা টাইম লাগবে না? কমিউনিকেশনের জন্য একটা টাইম লাগবে। আচ্ছা, প্রথম কথা হলো তাহলে কমিউনিকেশনের জন্য বা রিসিভিং এর জন্য একটা টাইম, প্লাস এই 7টাকে আবার যোগ করার জন্য মাস্টার কোরের একটা টাইম লাগবে। এই দুটো টাইম তোমার হলো যোগ করতে হবে টোটাল এক্সিকিউশন টাইমের বের করার জন্য, তাই হবে না বাবা? বোঝা গেছে? তাহলে টোটাল এক্সিকিউশন টাইমটা হবে হলো মাস্টার কোর সে নিজে যদি পার্শিয়াল সাম করে সেই টাইমটা, দেন তোমার হচ্ছে অন্যান্য কোর থেকে পার্শিয়াল সামগুলি তার কাছে আসবে সেই রিসিভ করার জন্য যে টাইমটা সেটা, প্লাস হচ্ছে সেই পার্শিয়াল সামগুলি যোগ করার জন্য যে টাইমটা সেই টাইমটা, এই সব মিলিয়ে হচ্ছে তোমার প্যারালাল প্রসেসিং এর টাইমটা তোমাকে বলতে হবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, যদি কারো ক্লিয়ার না হয় আমাকে বলো যে ক্লিয়ার হয় নাই, আমি বলতেছি বিষয়টা আরেকবার। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। আমরা তো, আপনি তো উদাহরণ হ্যাঁ, যেটা সিরিয়ালি করে, কিন্তু আমরা তো এমন কিছু অ্যালগরিদম বাবা তোমার নিজের কথা শোনা যাচ্ছে না বাবা। কথা স্পষ্ট। বাবা কথা শোনা যাচ্ছে না। বাবা হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ ওর কথা? না স্যার। না স্যার। আচ্ছা, তার মানে সবাই তাহলে দেখা যাবে জুম গ্রুপ চ্যাট অপশন। কে 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 কথা বলছিল এটা? সুস্ময় বর্মন। সুস্ময়? জি স্যার। জি স্যার। ও তো এখন তো কোনো কথাই শোনা যাচ্ছে না। সুস্ময়, তুমি কি আছো আমাদের সাথে? নাই তো দেখছি। কারো কথা বলার প্রবলেম হইলে ওই চ্যাটে এসএমএস লিখে। হ্যাঁ সেটা হয়, মেসেজ দিলেও হয়, সমস্যা নেই। প্রয়োজনে আমরা নেক্সট দিন মানে মেসেজগুলো পরে, কোশ্চেনগুলো পরে নিয়ে রাখবো, নেক্সট দিনও দিতে পারবো আর কি। এটা এক কাজ করা যেতে পারে। হ্যাঁ, এটা একটা কাজ করা যেতে পারে যে তোমরা হলো প্রশ্নগুলি আমাকে আগে পাঠিয়ে দিলে আমি তাহলে ওই প্রশ্নগুলি ধরে ধরে যে অমুকের এই প্রশ্ন সেটার হচ্ছে আনসার এটা, অমুকের এই প্রশ্ন সেটার আনসার এটা, আমি তাহলে এভাবে বলে দেব, ঠিক আছে? জি স্যার। বাবা এটা করা যেতে পারে কিনা বলো?
জি স্যার, এটাই ভালো হয় স্যার। আমরা গ্রুপে আলোচনা করলে আমাদেরও আর কি একটা হবে যে কেউ একটা প্রশ্ন করলে ওখানেও মানে নিজের আমরাও হয়তো আনসার দেওয়ার Yes. চেষ্টা করবো, এটাও একটা ভালো হ্যাঁ প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ, গুড গুড, তাহলে তো ভালো। তাহলে এই প্রশ্নগুলি তোমরা হচ্ছে কালেক্ট করে আমাকে আগে পাঠিয়ে দিবে, হ্যাঁ ঠিক আছে? স্যার জি স্যার। হ্যাঁ, সেটা সবার জন্যই ভালো হবে। আচ্ছা, তাহলে তোমরা তোমরা যারা শুনতে পাচ্ছ বা আমাদের সাথে আছো, তাদের আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, না স্যার। তাহলে পরের স্লাইডে যাচ্ছি আমি। আচ্ছা, এখন দেখো বিষয়টা হলো যে তুমি কি মাস্টার কোরকে দিয়ে অনেক বেশি কাজ করিয়ে নিলে না? এটা একটু চিন্তা করো। মাস্টার কোরকে দিয়ে কি তুমি একটু বেশি কাজ করিয়ে নিলে না? জি স্যার, 3টা। দেখো, মাস্টার কোর নিজেও পার্শিয়াল সাম করলো, অন্যান্য কোরও পার্শিয়াল সাম করলো। এরপরে আবার তুমি কি করলে? মাস্টার কোরকে দিয়ে পার্শিয়াল সামগুলি সব রিসিভ করিয়ে আবার সেই পার্শিয়াল সামগুলি মাস্টার কোরকে দিয়ে আবার তুমি সাম করালে। তাহলে কি মাস্টার কোরে একটু কাজ বেশি হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, মাস্টার কোরের কাজটা যখন তুমি মানে কিছু কাজ দেখো, পার্শিয়াল সাম সবাই কিন্তু এমন হতে পারে যে পার্শিয়াল সাম সবাই একসঙ্গে শেষ করে ফেলেছে, মাস্টার কোর সহকারে অন্যান্য কোর সবাই পার্শিয়াল সাম শেষ করে ফেলেছে। এরকম তো হতেই পারে যদি সবগুলি কোরেরই কনফিগারেশন একই হয়, তাহলে তো এরকম হওয়ার সম্ভাবনাই বেশি যে মাস্টার কোর সহ অন্যান্য কোর একই সাথে পার্শিয়াল সাম শেষ করে ফেলেছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তারপরে মাস্টার জি স্যার। কোরের তারপরে দেখো, তারপরে কিন্তু মাস্টার কোরের কাজ শুরু হচ্ছে। তারপরে মাস্টার কোরের যে কাজ শুরু হচ্ছে সেটা হলো কি, ধরো কোর 1 এর কাছ থেকে বা কোর 2 এর কাছ থেকে বা কোর 3 এর কাছ থেকে পার্শিয়াল সামগুলি রিসিভ করা, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে মাস্টার কোর পরবর্তীতে একা একা কাজ করছে, এই কাজটাতে কি কিছু করা যায় যাতে মাস্টার কোরের লোডটা একটু হালকা হয়? স্যার কালেক্টের বিষয়টাও আবার ভাগ করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, মানে কালেক্ট করার বিষয়টাও একটু ভাগ করা যেতে পারে। বাইনারি ট্রি এর মতো কালেক্ট করা অনেকটা এরকম করা যায়। হ্যাঁ হ্যাঁ, বাইনারি ট্রির মতো কালেক্ট করা। তো এইটা অনেকগুলি কৌশল আছে যেটা করলে পারে তোমার এই যে মাস্টার কোরের যে লোডটা আমরা দেখছি বেশি হয়ে যাচ্ছে সেটাকে কমানো যায়। আচ্ছা, সেটা কেমন দেখো, আমি একটা এখানে তোমাদের হ্যাঁ কিরকম কোড জিরোটা করবে কি, কোড 2 থেকে যে রেজাল্টটা আসবে সেটা কোড 0 এর কাছে থাকবে। কোড 4 করবে কি, যেটা 6 থেকে আসবে সেটা কোড 4 এর কাছে থাকবে, ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। এইভাবে যদি তোমার হচ্ছে হ্যাঁ মানে সবগুলি কোরকে এভাবে কাজে লাগাতে চাই, তাহলে মাস্টার কোরের উপরে লোডটা একটু কমে যাচ্ছে না বাবা? জি স্যার। আচ্ছা, দেখো এখানে একটা ছবি আছে, দেখো এটা দেখলে আমার মনে হয় ক্লিয়ার হবে। মাস্টার কোর বলতেছি কোনটাকে আমি? বলো তো। কোড 0 হ্যাঁ, কোড 0 কে বলছি মাস্টার কোর। অক্টা কোর প্রসেসরের জন্য একটা ট্রি ক্রিয়েট করতেছে নাকি? হ্যাঁ, বাইনারি ট্রি। এখন দেখো কোড 0 প্রথমে হলো কি করছে,
কোর 1 এর কাছ থেকে পার্শিয়াল সামটা নিয়ে নিচ্ছে। আর 2 আর 3, কোর 2 আর 3, কোর 2 কি করছে? 3 এর কাছ থেকে পার্শিয়াল সামটা নিচ্ছে, 4 নিচ্ছে 5 এর কাছ থেকে, 6 নিচ্ছে 7 এর কাছ থেকে। হ্যাঁ, আচ্ছা, এভাবে যদি করি তাহলে হ্যাঁ এইভাবে যদি করি তাহলে কি তোমার মাস্টার কোরের ওয়ার্কলোডটা একটু কমছে? জি স্যার। একটু কমলো বাবা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখেছো এইখানটায় এই যে প্যারালাল প্রসেসিং এর জন্য যে টাইমটা আগের চাইতে কিছুটা কমানো গেল, এবং কিভাবে কমানো গেল সেটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার আসি। দেখো, প্রথমে যখন আমরা মাস্টার কোরকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছিলাম, তখন মাস্টার কোর 7টা রিসিভ করছিল আর 7টা এডিশন করছিল। জি স্যার। আর সেকেন্ড এক্সাম্পলে যে যখন আমরা হলো এই রিসিভিং এর কাজটা ভাগ করে দিচ্ছি কোরগুলির মধ্যে, তখন মাস্টার কোর 3টা রিসিভ করছে, 3টা এডিশন করছে, যেটা আমরা এই যে এই পিকচারে দেখলাম, তাই না? জি স্যার। মাস্টার কোর কয়টা রিসিভ করছে? জি স্যার, 3টা, 27, 49 আর 95। হ্যাঁ, তাহলে 3টা রিসিভ করছে, 3টা কি করছে? এডিশন করছে, ঠিক আছে? জি স্যার। তাহলে কি টাইমটা কিভাবে কমলো এটা আমাদের কাছে, এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার বাবা? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলো, যদি তোমার কাছে কোড থাকে 1000টা, যদি কোড থাকে 1000টা, তাহলে মাস্টার কোডের হ্যাঁ এই রিসিভ এবং এডিশন কয়টা হতে পারে? কোড যদি 1000টা হয়? স্যার 10। আচ্ছা, প্রথমে হলো তোমার, যদি আমি তোমার এমন করি যে মাস্টার কোরই সব রিসিভ করবে আর সব এডিশন করবে, তাহলে সেক্ষেত্রে তার কতটা রিসিভ কতটা এডিশন হবে? 1000 1000 মানে 9999 999টা। আচ্ছা, 999টা রিসিভ, 999টা এডিশন হবে। আর যদি আমি ভাগ করে দিই তাহলে কয়টা রিসিভ কয়টা এডিশন হবে? 10টা মেবি। আচ্ছা, এই বিষয়টা কি বুঝতে পেরেছো সবাই? স্যার লক টু বেস এর ব্যাপারটা হয়তো সবার বুঝতে একটু ঝামেলা হবে, কিন্তু কমতেছে যে অনেক বেশি ব্যাপক হারে, এটা আর কি বোঝা যাচ্ছে। হ্যাঁ, না একবারে লগারিদমিক ব্যাপারটা হয়তো যারা ম্যাথ নিয়ে কাজ করে বেশি ওরাই হবে। আচ্ছা, না তুমি এমনি বাবা শোনো, যখন কোর যখন অনেক বেড়ে যাবে, তাহলে কি এটা হলো যে এই এডিশন বা রিসিভিং এটা কি সেই হারে অনেক কমে যাবে না বলো? জি স্যার। যখন অনেক বেড়ে যাবে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে বললে 999টা রিসিভ এবং 999টা এডিশন, সেখান থেকে তুমি চিন্তা করেছো 10টা রিসিভ এবং 10টা এডিশন। আমি ধরলাম যে এই স্যার হ্যাঁ, স্যার এই 10টা কিভাবে, এটা বুঝে নেই। 10টা কিভাবে এসছে এটা বুঝতে পেরেছো কি? জি না স্যার। আচ্ছা, কে যেন বললে 10টা, সে কি বুঝতে পেরেছো নাকি এমনি স্যার বললে? লক 2 দিয়ে স্যার স্যার বুঝে আপনি বলছি। হ্যাঁ, বুঝে বলছো তো? জি স্যার। বুঝে নাই বলছে আর কি, একজন বলছে যে বুঝে নাই। হ্যাঁ, আচ্ছা, যে বললে যে 10টা রিসিভ 10টা এডিশন, সে কিভাবে বললে? আমি স্যার আমি তো লক দিয়েই বলছি। লক 2 দিয়ে হ্যাঁ, ব্যাখ্যা লক দিয়ে করতেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, না, ঠিক আছে। হ্যাঁ, এই যে ছবিটা আমি দেখেছিলাম, এটা যদি বুঝতে পারো, এই ছবিটা কি সবাই বুঝতে পেরেছো?
জি স্যার, লগারিদম আকারে যাচ্ছে দুইটা করে। হ্যাঁ, এই ছবিটা বুঝতে পারলে তুমি অবশ্যই কোর যদি বেড়ে যায় তাতেও কোনো এটা সমস্যা আবার নাই। এক্সটেন্ড করলে উপরের দিকে কেমন হবে এটা চিন্তা করলে হয়তো বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, কোর বাড়লেও এটা হলো বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমি আসলে এই যে 1000টা কোর কেন বললাম, যখন কোরটা অনেক বেড়ে যাবে, কারণ এখন তো অনেক তোমার জিপিইউর মধ্যে অসংখ্য কোর থাকে, কোর অনেক বেশি থাকে না বাবা? জি স্যার। জিপিইউর মধ্যে অনেক কোর থাকে। হ্যাঁ, তাহলে তুমি যখন ধরো তোমার কম্পিউটারে তুমি 2টা জিপিইউ বা 4টা জিপিইউ যখন লাগিয়ে নিবে, জি স্যার, তাহলে তোমার কি জিপিইউতে অনেক কোড থাকে। জিপিইউ অনেক অনেক কোর পেয়ে যাবে না তখন? কি পাবে তো, জি অনেক স্যার। অনেকগুলি কোর পাবে। তাহলে কোর যত বেশি হবে এক্সিকিউশন টাইমটা কিভাবে কমবে, অর্থাৎ পারফরমেন্সটা কিভাবে তোমার বাড়বে, এটা বোঝানোর জন্য আমি আসলে কোর সংখ্যাকে বাড়িয়ে দিলাম। মানে কোর বাড়ার সাথে সাথে পারফরমেন্স কিভাবে বাড়বে সেটা খুব সহজে বোঝার জন্য, বুঝছো? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কি বাবা? জি স্যার। আচ্ছা, স্যার আপনি ওকে লগের বিষয়টা ভালোভাবে বুঝাই দিলেও বুঝতে পারবে না, মানে ওই 1000 হলে কি করে 10 হয় এটা আপনি ওকে একটু বলে দেন তাইলেও বুঝতে পারবে। ওর সমস্যাটা ওখানে। বুঝতে পারছি। স্যার বুঝতে পারছেন স্যার, এটা ওই বাইনারি ট্রি এর মতো কাজ করতেছে। বাইনারি ট্রির মতো কাজ করতেছে। হ্যাঁ, কি বের করতে পারবা এখন তুমি? জি স্যার। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো কি? জি স্যার। আচ্ছা, তাহলে আমি পরে ইয়েতে গেলাম। আচ্ছা, এবার আসো তোমার এখানে হচ্ছে 8 এর জায়গায় 16টা করলে কি হয়, বা 16 এর জায়গায় 32টা করলে কি হয়? এখানে 8 এর জায়গায় 16টা যোগ করলে সুবিধা হবে। 8 এর জায়গায় যদি 16টা দাও, হ্যাঁ তুমি নিজেই চিন্তা করো, 8 এর জায়গায় 16 দিলে কত আসবে? রিসিভ কয়টা আসবে? যদি তুমি মাস্টার কোরকে দিয়ে পুরো কাজটা করাও তাহলে কয়টা রিসিভ, কয়টা এডিশন আসবে? স্যার আগের থেকে একটা বাড়বে। হ্যাঁ, না যদি তুমি মাস্টার কোরকে দিয়ে সবই করাও তাহলে কি 15টা রিসিভ 15টা এডিশন। আর যদি তোমার ও হ্যাঁ জি হ্যাঁ স্যার। যদি ভাগ করে দাও যে না রিসিভিং তাহলে এবং এডিশন এটা হচ্ছে আলাদা আলাদা ভাবে অন্যান্য কোরও করতে পারবে, তাহলে সেক্ষেত্রে কত হবে? স্যার আগের থেকে একটা বেশি হবে। কয়টা হবে? 4টা রিসিভ 4টা। তাহলে এখানে এক্ষেত্রে হবে 4টা, তাই না? জি স্যার। বুঝছো শুভ, বুঝছো? স্যার জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবারে আসি আমি, তোমার হচ্ছে হাউ ডু উই রাইট প্যারালাল প্রোগ্রামস। হ্যাঁ, প্যারালাল প্রোগ্রামস যে আমরা হচ্ছে লিখবো, হ্যাঁ সেটা আমরা কিভাবে লিখবো। এখানে প্রথমে আমাদের হচ্ছে একটা বিষয় সিদ্ধান্ত নিতে হবে যে এখানে আমরা টাস্ক প্যারালেলিজম এইটা আমাদের জন্য সুবিধাজনক হবে নাকি ডাটা প্যারালেলিজম এটা আমাদের জন্য সুবিধাজনক হবে। হ্যাঁ, তো মানে দুইভাবে প্যারালাল প্রসেসিং হতে পারে, একটা টাস্ক প্যারালেলিজম বলছে, একটা ডাটা প্যারালেলিজম বলছে। তাহলে এই দুইটা বিষয় কি, এবং এটা আমাদের যে এক্সাম্পল ছিল হ্যাঁ যোগ করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কোনটা টাস্ক প্যারালেলিজম কোনটা ডাটা প্যারালেলিজম এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, হ্যাঁ তাহলে আমার মনে হয় হ্যাঁ তোমরা যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই টাস্ক প্যারালেলিজম এবং ডাটা প্যারালেলিজম বিষয়টা বুঝতে পারবে। আচ্ছা, একটা বলতেছি কি পার্টিশন ভেরিয়াস টাস্কস অফ দ্য প্রোগ্রাম অ্যামং দ্য কোর্স। ভেরিয়াস টাস্কস অফ দ্য প্রোগ্রাম অ্যামং দ্য কোর্স, হ্যাঁ মানে টাস্কগুলি প্রত্যেকটা কোরকে আমরা অ্যাসাইন করছি এবং টাস্কগুলি আসলে ভিন্ন ভিন্ন টাস্ক। বোঝা গেছে? এক একটা কোর তোমার হচ্ছে ভিন্ন ভিন্ন টাস্ক আমরা অ্যাসাইন করছি, এরকম হতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রেও সেটাকে আমরা প্যারালাল প্রসেসিং বলবো। হ্যাঁ, মানে একটা কোর ধরো যোগ করছে, আর একটা কোর বিয়োগ করছে, আর একটা কোর গুণ করছে, আর একটা কোর ভাগ করছে, এরকম হতেই পারে।
তাহলে কি প্রত্যেকটা কোরের কাজ আলাদা হলো না? জি স্যার। এটাকে আমরা বলছি টাস্ক প্যারালেলিজম। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? এটা টাস্ক প্যারালেলিজম ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, আর ডাটা প্যারালেলিজমটা কি বলছি? পার্টিশন দ্য ডাটা ইউজড ইন সলভিং দ্য প্রবলেম অ্যামং দ্য কোর্স। হ্যাঁ, each core carries out similar operation on its part of the data. যখন অপারেশনটা হচ্ছে সিমিলার, ঠিক আছে? যেমন দেখো একটু আগে আমরা যেটা করলাম যে ডাটাগুলি ভাগ করে দিলাম এবং তারা সবাই কিন্তু কি কাজ করছে? সবাই কিন্তু যোগের কাজটাই করছে, তাই না? কোর 1, কোর 2, কোর 3 এভাবে কোর 7 পর্যন্ত ওরা কি সবাই কি একই কাজ করলো না? স্যার সবাই যোগ করছে স্যার, একই কাজ করলো, সবাই যোগই করলো। তাহলে সেই ক্ষেত্রে তাদের এই কাজটাকে কি বলবো? ডাটা প্যারালেলিজমটা বলবো না আমরা? স্যার ডাটাগুলো ভাগ করে দিলাম আমরা স্যার। ডাটা প্যারালেলিজম। হ্যাঁ, ডাটা প্যারালেলিজম এটাকে বলতেছি। বুঝা গেছে? জি স্যার। আবার এমন হতে পারে, দেখো এমন হতে পারে যে কিছু সময় টাস্ক প্যারালেলিজম হলো, কিছু সময় ডাটা প্যারালেলিজম হলো, কিছু সময় আবার টাস্ক প্যারালেলিজম, আবার কিছু সময় ডাটা প্যারালেলিজম, এরকমও হতে পারে। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, যে তুমি একটা সলিউশন দাঁড় করাচ্ছ, সেখানে কিছু সময় টাস্ক প্যারালেলিজম, কিছু সময় ডাটা প্যারালেলিজম, আবার কিছু সময় টাস্ক প্যারালেলিজম, আবার কিছু সময় ডাটা প্যারালেলিজম, এরকমও হতে পারে। হ্যাঁ, তার মানে সব সময় যে শুধুই টাস্ক প্যারালেলিজম, শুধুই ডাটা প্যারালেলিজম এরকম হবে তা কিন্তু নয়, দুটো মিলিয়েও হতে পারে। হ্যাঁ, যেমন প্রথম যে এক্সাম্পল, যে মাস্টার কোর সে কি করছিল? পার্শিয়াল সাম সে করছিল। পার্শিয়াল সাম যখন মাস্টার কোর করছিল তখন অন্যান্য কোরও পার্শিয়াল সাম করছিল। তাহলে এই সময়টা কি? এই সময়টা হলো ডাটা প্যারালেলিজম। বোঝা গেছে এটা? আচ্ছা, এরপরে দেখো, এরপরে মাস্টার কোর কি করছিল? মাস্টার কোর করছিল পার্শিয়াল সাম কিন্তু রিসিভ করছিল, আর অন্যান্য কোর কি পার্শিয়াল সামটা পাঠাচ্ছিল। অন্যান্য কোর গুলি তো রিসিভ করছিল না, অন্যান্য কোর পাঠাচ্ছিল আর মাস্টার কোর এটা রিসিভ করছিল। তাহলে কি মাস্টার কোর রিসিভ করছে, অন্যান্য কোর সেন্ড করছে, তাহলে কি এটা কি হলো? টাস্ক প্যারালেলিজম হলো না? দুটো কাজ ভিন্ন হয়ে গেল না? জি স্যার। বোঝা গেছে? জি স্যার। তার মানে কিছু সময় মাস্টার কোর কিছু সময় ডাটা প্যারালেলিজম করছে, আবার কিছু সময় টাস্ক প্যারালেলিজম করছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, আজকে কি এটুকুই থাকবে নাকি কন্টিনিউ করবো বাবা? হ্যাঁ করেন স্যার। কিছুক্ষণ বলবো? আচ্ছা, আমি এইখানে এই টাস্ক প্যারালেলিজম এবং ডাটা প্যারালেলিজমটা বোঝার জন্য একটা এক্সাম্পল আছে, সেটা একটু বলে আজকে শেষ করছি। দেখো, ধরো তোমার হচ্ছে একটা ক্লাসে স্টুডেন্ট আছে হচ্ছে 300 জন। 300 জন স্টুডেন্ট আছে একটা ক্লাসে। তাদের একটা পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষাটার প্রশ্ন থাকবে হলো 15টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? এখন এই যে 300টা আনসার স্ক্রিপ্ট, এই 300টা আনসার স্ক্রিপ্ট ইভ্যালুয়েট করতে হবে। এখন ইভ্যালুয়েট করতে হবে, এইটাকে ইভ্যালুয়েট করার জন্য আমরা এই প্রফেসর পি কে আমরা দিলাম হচ্ছে 3 জন অ্যাসিস্ট্যান্ট দিলাম। হ্যাঁ, এই যে 3 জন অ্যাসিস্ট্যান্ট দিলাম প্রফেসর পি কে, ঠিক আছে? হ্যাঁ, এখন এই 3 জন টিচিং অ্যাসিস্ট্যান্ট, এই 3 জন টিচিং অ্যাসিস্ট্যান্ট এই প্রফেসরকে সহযোগিতা করবে। হ্যাঁ, এই 300 আনসার স্ক্রিপ্ট ইভ্যালুয়েট করার ক্ষেত্রে এখন তোমরা নিজেরা চিন্তা করবা যে এইখানে টাস্ক প্যারালেলিজম কি হতে পারে, ডাটা প্যারালেলিজম কি হতে পারে। যেহেতু এখানে 3 জন অ্যাসিস্ট্যান্ট, কয়জন? 3 জন, তাই না? তাহলে অবশ্যই প্যারালাল প্রসেসিং সম্ভব, যেহেতু 3 জন আছে প্যারালাল প্রসেসিং সম্ভব।
জি স্যার। বা প্যারালাল ইভ্যালুয়েশন, আনসার জি স্ক্রিপ্টের প্যারালাল ইভ্যালুয়েশন সম্ভব। জি স্যার। সম্ভব। তাহলে সেই ক্ষেত্রে তোমার টাস্ক প্যারালেলিজম কি হতে পারে, ডাটা প্যারালেলিজম কি হতে পারে, হ্যাঁ, এই যে আনসার স্ক্রিপ্ট ইভ্যালুয়েশনের ক্ষেত্রে সেটা তোমরা একটু চিন্তা করবে। স্যার টাস্ক স্যার স্যার পরীক্ষার খাতাগুলো স্যার মানে দেখা স্যার মানে না স্যার, টাস্ক তাহলে প্যারালেলিজম হলো স্যার আর ডাটা হচ্ছে স্যার 15টা মার্কস গুলো আর কি স্যার দেওয়া মানে স্যার। টিচারের মার্কস গুলো একসাথে করবে স্যার, এটা মানে ডাটা টাস্ক প্যারালেলিজম হলো স্যার 15টা কোশ্চেন ভাগ করে দেওয়া, প্রথম জন 5টা, পরের জন 5টা, পরের জন 5টা। আর ডাটা প্যারালেলিজম স্যার 5 জনের কাছে 300 কোশ্চেন এক্সাম স্ক্রিপ্ট ভাগ করে দেওয়া। আচ্ছা, ওই আরেকজন যে বলে যোগ করা, তোমার ব্যাখ্যাটা কি বলো বাবা? স্যার আমি আসলে 15টা কোশ্চেন ছিল স্যার, এটা দেখি নাই, আমি জাস্ট মনে করছিলাম স্যার 300 মানে পরীক্ষার খাতা আছে স্যার। না, 15টা কোশ্চেন আছে ওখানে। স্যার আমি এটা খেয়াল করি নাই স্যার। আচ্ছা আচ্ছা, আমি ওটা বলছি। আচ্ছা, হ্যাঁ, আর কেউ বলতে চাও এখানে টাস্ক প্যারালেলিজম কি হতে পারে, ডাটা প্যারালেলিজম কি হতে পারে? টাস্ক প্যারালেলিজম হলো 15টা কোশ্চেন ভাগ করে দেওয়া 3 জনের কাছে, 3 5 15। আর ডাটা প্যারালেলিজম 300 কোশ্চেন ভাগ স্যার এক্সাম স্ক্রিপ্ট ভাগ করে দেওয়া 3 জনের কাছে। আচ্ছা, এগ্রি করছো অন্যরা? এটাই স্যার আমি বিষয়টা বুঝতে আচ্ছা, পারি না হ্যাঁ, আমি ভালো। বলতেছি, খেয়াল করো। হ্যাঁ, এখানে যে ছবিটা দেখছো, হ্যাঁ, প্রফেসর পি উনি একটা পরীক্ষা নেবেন, সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে 300 স্টুডেন্ট। আর জি স্যার। সেই পরীক্ষায় প্রশ্ন থাকবে কয়টা? 15টা। ঠিক আছে? 15টা। আর জি স্যার। এই যে 300 স্টুডেন্ট পরীক্ষা দিল, 300 স্টুডেন্টের খাতা দেখবে কয়জন? স্যার 3 জন। 3 জন অ্যাসিস্ট্যান্ট প্লাস হ্যাঁ, প্রফেসর। এটা হতে পারে যে 3 জন অ্যাসিস্ট্যান্ট প্লাস প্রফেসর, এটা হতে পারে, আবার হতে পারে সেই 3 জনই শুধু দেখবে। জি সেটাও স্যার। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, মানে 3 জন হোক আর 4 জন হোক, খাতা দেখার কাজটা করবে। এখন এই ক্ষেত্রে আমাদের এই যে একটু আগে যে এক্সাম্পল দিলাম, টাস্ক প্যারালেলিজম এবং ডাটা প্যারালেলিজম, হ্যাঁ, সেই বিষয়টা এখানে অ্যাপ্লাই করা যায়। স্যার তাহলে স্যার পরীক্ষা নেওয়া আর খাতা দেখা স্যার টাস্ক প্যারালেলিজম হবে স্যার? হ্যাঁ, পরীক্ষা নেওয়া আর খাতা দেখা এটা টাস্ক প্যারালেলিজম হবে। জি স্যার। আর হচ্ছে স্যার ওই যে মার্কস গুলা পাইছে স্যার ওইগুলা স্যার ইভালুয়েট করা মানে হচ্ছে স্যার মানে পরীক্ষা নেওয়া হয়ে গেছে, পরীক্ষা নেওয়া হয়ে গেছে, 15টা কোশ্চেন শুধু দেখতে হবে 300 খাতা। হ্যাঁ, 3 জন অ্যাসিস্ট্যান্ট কিভাবে দেখতে পারে? দেখতে পারবে, এইটা পরীক্ষা তাহলে নেওয়া স্যার হয়ে তাহলে স্যার টাস্ক প্যারালেলিজম তো স্যার পাইলাম স্যার, কিন্তু স্যার যদি মার্কস ছাড়া স্যার মার্কস মানে গণনা করা হয় তাহলে স্যার হয়তো বা আপনার এই ডাটা প্যারালেলিজম স্যার আসবে। মার্কসের কথা না, কথাটা প্রবলেমটা শুধু হইলো কিভাবে দেখা, হ্যাঁ, শুধু এক্সাম স্ক্রিপ্ট গুলো দেখা আর কি। আচ্ছা আচ্ছা, ওকে বলতে দাও, ও কি বলতেছে আমরা শুনি, অসুবিধা নাই, বলো, তুমি বলো। স্যার আমি এটাই বলতেছি স্যার, এই মার্কস যদি স্যার যোগ করা হয় তাহলে স্যার মার্কস গুলো স্যার একসাথে করাই হচ্ছে স্যার ডাটা প্যারালেলিজম হবে আর কি। আচ্ছা, ওইটা হবে ডাটা প্যারালেলিজম, এই তো? জি স্যার। আচ্ছা, আর টাস্ক প্যারালেলিজম তাহলে কোনটা হবে? স্যার ওই পরীক্ষার খাতা দেখা। পরীক্ষার খাতা দেখা, তাহলে যদি থাকে স্যার। হ্যাঁ, পরীক্ষার খাতা দেখা, ওইটা কি টাস্ক প্যারালেলিজম? দেখো আমি বলি, ধরো আমি বললাম যে একজন অ্যাসিস্ট্যান্ট 100টা খাতা দেখবে, আরেকজন অ্যাসিস্ট্যান্ট 100টা খাতা দেখবে, আরেকজন অ্যাসিস্ট্যান্ট 100টা খাতা দেখবে, এটা কি টাস্ক প্যারালেলিজম হবে? স্যার এরকম তো হওয়ার কথা স্যার। এরকম কি, এটা কি টাস্ক প্যারালেলিজম হবে কি হবে না? হবে না স্যার, এটা ডেটা প্যারালেলিজম মনে হচ্ছে। এইটা 3 জন কিন্তু একই কাজ করছে, খেয়াল করো। জি স্যার। এটা কি টাস্ক প্যারালেল? আমরা যে एग्जांपल দিয়েছিলাম এর আগে, স্যার বুঝতে পারছি স্যার, এটা ডেটা হবে। এটা ডেটা একই কাজ করছে কিন্তু, মানে খাতাগুলি যদি তুমি ডেটা চিন্তা করো, হ্যাঁ, তাহলে এই প্রত্যেকটা খাতাতেই 15টা কোশ্চেন আছে, তাহলে একই জিনিস আমি হলো 3 জনকে দিচ্ছি না? জি স্যার। তাহলে কি ওটা ডাটা প্যারালেলিজম না টাস্ক প্যারালেলিজম? স্যার ডাটা প্যারালেলিজম হবে তাহলে স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার, এবার একটু ক্লিয়ার।
আচ্ছা, তাহলে এইবারে বলো তাহলে টাস্ক প্যারালেলিজম কি হতে পারে? স্যার কোশ্চেন গুলো ভাগ করে দেওয়া স্যার। কোশ্চেন গুলো ভাগ করে দাও। হ্যাঁ, তার মানে দেখো অ্যাসিস্ট্যান্ট 1 এর কাছে যাবে কিন্তু 300 খাতায় যাবে, কিন্তু সে প্রশ্ন স্যার। দেখবে হচ্ছে প্রশ্ন দেখবে পাঁচটা, প্রথম 5টা দেখবে। দ্বিতীয় জন দেখবে কি 6 নাম্বার কোশ্চেন থেকে শুরু করে 10 নাম্বার কোশ্চেন পর্যন্ত দ্বিতীয় জন দেখবে। আর তৃতীয় জন দেখবে 11 নম্বর কোশ্চেন থেকে 15 নম্বর কোশ্চেন তৃতীয় জন দেখবে। তাহলে 3 জনের কাজই কি আলাদা হলো না? জি স্যার। জি স্যার। 3 জনের কাজই কিন্তু আলাদা। ভিন্ন ভিন্ন প্রশ্ন ইভ্যালুয়েট করা কি সেটা ভিন্ন কাজ নয়? টাস্ক প্যারালেলিজম। জি স্যার। ভিন্ন ভিন্ন প্রশ্ন ইভ্যালুয়েট করা মানে কি এটা কাজ ভিন্ন। জি স্যার। তাহলে সেটা হলো কি টাস্ক প্যারালেলিজম। বুঝতে পেরেছো বাবা? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, কারো প্রশ্ন আছে এখানে? কারো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করো। না স্যার বুঝতে পারছি এবার। আচ্ছা, খুব ভালো কথা। হ্যাঁ, তাহলে তোমরা এইটুকুই তোমরা আমরা যতটুকু ইয়ে করলাম এইটুকুই একটু ভালো করে দেখবে, যেহেতু বইটা সবাই পেয়ে গেছো আশা করছি, তাহলে এইটুকু ভালো করে দেখবে। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে এই প্যারালাল প্রোগ্রামিং এর কিছু বিষয় নিয়ে চিন্তা করবো এবং প্রশ্ন করব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক, কি বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আসসালামু আলাইকুম স্যার